আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক ভারসাম্যে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। ২০২৪ সালের আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে গণ-অভ্যুত্থানের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের পতনের পর এটি প্রথম জাতীয় নির্বাচন। আগামী ১২ ফেব্রুয়ারির এই নির্বাচন ঘিরে ভারত ও চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন করে পরীক্ষার মুখে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক বিশ্লেষণে উঠে এসেছে এমন পর্যালোচনা। রবিবার প্রকাশিত এই বিশ্লেষণে বলা হয়, বেইজিং এই রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে ঢাকার উপর নিজের প্রভাব আরও জোরদার করতে চাইছে। অন্যদিকে টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে দিল্লি ঢাকা সম্পর্ক। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বারবার শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ করলেও তাতে কোনো কান দেয়নি দিল্লি। ফলে স্বাভাবিকভাবেই সরকার কূটনৈতিক ও কৌশলগত সম্পৃক্ততা বাড়িয়েছে চীন ও পাকিস্তানের সঙ্গে। এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক কাউন্সিল অন ফরেন রিলেশনসের সিনিয়র ফেলো জোশুয়া কার্লান্ট-জিগ বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং ভবিষ্যৎ নির্বাচিত সরকার বাস্তব অর্থেই চীনের দিকে ঝুঁকছে। তার মতে, বঙ্গোপসাগর কেন্দ্রিক চীনের কৌশলগত পরিকল্পনায় বাংলাদেশ এখন গুরুত্বপূর্ণ অংশীদারে পরিণত হয়েছে। এই কৌশলে ঢাকার ভূমিকা নিয়ে বেইজিং ক্রমশ আত্মবিশ্বাসী হয়ে উঠছে। এই কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত হিসেবে ইউনূসের প্রথম রাষ্ট্রীয় সফর ছিল চীনে। চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশ ও চীন একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে, যার আওতায় ভারতের নিকটবর্তী একটি প্রস্তাবিত বিমান ঘাঁটির কাছে ড্রোন কারখানা স্থাপনের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দেলোয়ার হোসেন বলেন, নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, বাংলাদেশ চীন সম্পর্ক আরও গভীর হওয়ার একটি স্থায়ী সম্ভাবনা তৈরি হয়েছে। এর বিপরীতে শেখ হাসিনা পতনের পর থেকে ভারত ও বাংলাদেশের সম্পর্কে নিয়মিত উত্তেজনা দেখা যাচ্ছে। গত ডিসেম্বরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের সংখ্যালঘুদের উপর সহিংসতার অভিযোগ তুলে। পুলিশ জানায়, ২০২৫ সালে সাম্প্রদায়িক সহিংসতায় সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তত ৭০ জন নিহত হয়েছেন। তবে ঢাকা এই সহিংসতার মাত্রা অতিরঞ্জিত করার অভিযোগে দিল্লিকে দায়ী করেছে। তবে সম্পর্ক স্বাভাবিক করার কিছু উদ্যোগও দেখা গেছে। জানুয়ারিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় এসে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশ নেন। ধারণা করা হচ্ছে, নির্বাচনে বিএনপি এগিয়ে রয়েছে এবং দলটি ক্ষমতায় এলে ভারত বাংলাদেশ সম্পর্ক নতুন করে স্থিতিশীল হতে পারে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক দন্থি বলেন, উভয় দেশই সম্পর্ক অবনতির মূল্য সম্পর্কে সচেতন এবং নতুন প্রশাসন অস্থিতিশীলতার বদলে স্থিতিশীলতাকে অগ্রাধিকার দিতে পারে। বিশেষজ্ঞদের মতে, চীনের সঙ্গে সম্পর্ক গভীর হওয়া মানে ভারতের সঙ্গে বৈরিতা নয়। বাংলাদেশের সাবেক কূটনীতিক হুমায়ুন কবির বলেন, এটি একটি না হলে আরেকটি ধরনের সম্পর্ক নয়। বাংলাদেশ একই সঙ্গে উভয় দেশের সঙ্গে সম্পর্ক বিকশিত করতে পারে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।